প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এসএস একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে 3 নম্বর স্কুলটি যে বেহালা হাই স্কুল তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব এবং সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি বই খুলে দেখিয়ে দেব যে কোশ্চেনের অ্যান্সারটা কতটা নির্ভুল, না হলে হয়তো তোমাদের মনে সন্দেহ থাকতে পারে। আমি আগে যে 2টি পেজের ভিডিও দিয়েছি তাও এইভাবেই দিয়েছি। যদি ভালো লাগে এইভাবে অ্যান্সার তোমাদের, তাহলে আগের ভিডিও দেখে আসতে পারো। আমি 9-এর প্লেলিস্ট লিংক দিয়ে রাখবো। এছাড়াও অন্যান্য সাবজেক্টের ভিডিও দিচ্ছি, তাই যদি ভালো লাগে তাহলে সেই সব সাবজেক্টের ভিডিও দেখে নিতে পারো। প্লেলিস্ট চেক করলে তোমরা সবই পেয়ে যাবে। আমি এখানে প্লেলিস্ট লিংকও দিয়ে রাখবো। তো চলো তাহলে শুরু করা যাক। 3 নম্বর স্কুলের প্রথম কোশ্চেনটি আছে 1-এর দাগের 1, প্রদত্ত কোনটির মাধ্যমে সব থেকে বেশি বাষ্পমোচন ঘটে? অ্যান্সার হবে পত্ররন্ধ্র। দেখো 58 পেজে রয়েছে, তোমাদের ক্লাস 9-এর টেক্সট বুকে দেখে নাও। দেখো আমি দাগ দিয়ে রেখেছি, মানে পেন ধরে রাখছি যে 90% থেকে 97% বাষ্পমোচন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। তার মানে বেশিরভাগ বাষ্পমোচনটা পত্ররন্ধ্রের মাধ্যমেই হয়। এরপর কোশ্চেন 2-এরটা, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন উপজাত অক্সিজেনের উদাহরণ হলো H2O মানে জল। এই অ্যান্সারটাও 51 নম্বর পেজে আছে, দেখে নাও। দেখো লেখা আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস জল, তার মানে অ্যান্সার জলটাই ঠিকঠাক। এরপর কোশ্চেন 3-এরটা, সবাত শ্বসনে উৎপন্ন এটিপি এর পরিমাণ হলো সিএরটা 38 অণু। দেখো এখানে দেওয়া আছে শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। শ্বসনে দেখো এটা সবাত শ্বসনেই দেওয়া আছে। এরপর কোশ্চেন আছে 4-এরটা, মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে? এটার অ্যান্সার হবে বি, ক্ষুদ্রান্ত্র। দেখো দেওয়া আছে 39-এর দাগ, অ্যান্সার ক্ষুদ্রান্ত্র এই কোশ্চেনটাই। এরপর আছে 5-এরটা, মানব হৃৎপিণ্ডের রক্তবাহ একমুখী রাখতে সাহায্য করে। এটাও সহায়িকা 339 নম্বর পেজে আছে। দেখো যে 16 দাগ, কপাটিকা সাহায্য করে। এরপর কোশ্চেন আছে 2-এর দাগের এ, কত অণু পিজিএএলডি থেকে কত 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়? দেখো 2 অণু পিজিএএলডি থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, তার মানে অ্যান্সার হচ্ছে 2 অণু। এরপর কোশ্চেন আছে 2-এরটা, এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনের নাম লেখো। অ্যান্সার হবে বিটা অ্যাগ্লুটিনিন। দেখো বইয়ে দাগ দিয়ে দিয়েছি, এ রক্তের শ্রেণীতে অ্যাগ্লুটিনিন হচ্ছে বিটা, আর অ্যাগ্লুটিনোজেন হলে অ্যান্সার হতো এ। এরপর কোশ্চেন আছে 3-এরটা, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। দেখো লেখা আছে আলোক নির্ভর দশাটায় আলোক দশা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে এই আলোক দশাটা সম্পন্ন হয়। এরপর কোশ্চেন হচ্ছে বি-এর দাগ 1-এরটা, কাণ্ডে উপস্থিত কার মানে মাধ্যমে বাষ্পমোচন ঘটে? অ্যান্সার হচ্ছে লেন্টিসেল। দেখো এখানে 2-এর দাগ, লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন, ওইখানে কাণ্ডের গায়ে যে লেন্স আকৃতির ছিদ্র সেটাকে লেন্টিসেল বলে, তার মানে লেন্টিসেল অ্যান্সার। এরপর কোশ্চেন আছে 2-এরটা, রক্ততঞ্চনে সাহায্য করে কে? অনুচক্রিকা। দেখো এখানে দেওয়া আছে 12 দাগ, রক্ততঞ্চনে সাহায্য করে অনুচক্রিকা। এটা সহায়িকায় 338 নম্বর পেজে রয়েছে। এরপর কোশ্চেন আছে 3-এরটা, উকুন কোন পুষ্টি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? অ্যান্সার হবে বহিঃপরজীবী। বহিঃপরজীবীয় পুষ্টি। দেখো লেখা আছে বহিঃপরজীবীয় পুষ্টি হচ্ছে উদাহরণ উকুন। এরপর কোশ্চেন আছে সি-এর দাগ, সত্য বা মিথ্যা বলতে বলেছে। কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। দেখো 102 পেজে দেওয়া আছে কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এইটা হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের উদাহরণ। এরপর আছে 2-এরটা, মানব হৃৎপিণ্ডে একটি অলিন্দ ও একটি নিলয় আছে। এটা মিথ্যা, কারণ আমরা জানি দেখো মানব হৃৎপিণ্ডে 2টি বাম অলিন্দ ও ডান অলিন্দ এবং 2টি হচ্ছে বাম নিলয় ও ডান নিলয় রয়েছে, তার মানে এইটা একটি অলিন্দ একটি নিলয় নয়, এই কোশ্চেনটাতে মিথ্যা। এরপর 3-এর কোশ্চেন, ও রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলা হয়। এটা সত্য। দেখো সহায়িকায় দেওয়া আছে সর্বজনীন দাতা, এটাই সার্বিক দাতা। রক্তের গ্রুপটি হচ্ছে ও গ্রুপ, তার মানে অ্যান্সার হচ্ছে ও গ্রুপ।
এরপর পরের পেজে ডি এর দাগে দেখো স্তম্ভ বিস্তম্ভ মিলাতে বলেছে। বুকগিল হবে চিংড়ির শ্বাস অঙ্গ। দেখো বুকগিল, চিংড়ি কাংড়ার ফুলকাকে বুকগিল বলে, এটাই হচ্ছে শ্বাস অঙ্গ। তাহলে অ্যান্সার বুকগিল থেকে চিংড়ির শ্বাস অঙ্গ। হিমোগ্লোবিন থেকে হবে লোহিত রক্তকণিকা। মরফিন হচ্ছে এন্টুযুক্ত রেচন পদার্থ, আর গ্লুকোজ C6H12O6। পরপর দিয়ে দিয়েছি দেখো, হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে। এরপর মরফিন দেখো এন্টুযুক্ত রেচন পদার্থ, এটা সহায়িকায় রয়েছে। গ্লুকোজের যে C6H12O6 সেটাই দেখো বইয়ে দেওয়া আছে, যে পেনে দাগ দিয়ে রাখছি সবই দেখো, যে গ্লুকোজ C6H12O6। এরপর বিভাগ ক, এটিপি এর পুরো নাম কি? এটিপি এর পুরো নাম হলো দেখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমি এটা লিখিনি, বইয়েই দিয়ে রাখছি, লেখাটা বুঝতে অসুবিধা হতে পারে। এবার এডিপি থেকে এটিপি হতে কোন উৎসেচক লাগে? দেখো এটিপি সিনথেটেজ উৎসেচক লাগে। এরপর 2 দাগ, মানুষের অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম লেখো। 350 নম্বর পেজে বা বইয়েও রয়েছে। দেখো যকৃৎ, ফুসফুস এবং ত্বক বা চর্ম হচ্ছে মানুষের অতিরিক্ত রেচন অঙ্গ। এরপর আছে 3 এবিও রক্তশ্রেণীর উদ্ভাবককে? কোন রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না? দেখো কার্ল ল্যান্ডস্টেনার হচ্ছে এবিও রক্তশ্রেণীর উদ্ভাবক, এবং এবি রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না। এরপর কোশ্চেন হচ্ছে 4 C3 উদ্ভিদ কাকে বলে? এই অ্যান্সারটা বইয়ে আমি ভালো পাইনি, তাই আমি 11 বই থেকে দেখাচ্ছি। দেখো C3 উদ্ভিদ হচ্ছে কেলভিন চক্র সম্পন্নকারী উদ্ভিদে সালোক সংশ্লেষে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য এদের C3 উদ্ভিদ বলে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে আম ইত্যাদি। এরপর 5 সুষম খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। দেখো বই থেকেই দিয়েছি, সুষম খাদ্য কাকে বলে? উদাহরণ দেখো ডিম বা দুধ, এরকম বিভিন্ন খাদ্যবস্তুর সমাহারকে বোঝায়। এরপর আছে 6 ফটোলাইসিস বলতে কি বোঝো? এটা 54 নম্বর পেজে রয়েছে তোমাদেরই বইয়ে। দেখো জলের আলোক বিশ্লেষণটাই হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার, এইটা লিখতে হবে। আর সমীকরণটাও অবশ্যই দেবে, যে 4H2 থেকে 4H+OH- তৈরি হয়। এবার 7 অবনমন বা উইল্টিং কি? এটাও 60 নম্বর পেজে রয়েছে। দেখো বাষ্পমোচনের ক্ষতিকারক ভূমিকা, যেটা যে অতিরিক্ত বাষ্পমোচন ঘটলে পাতা নিতে যায়, যেটা লেখা আছে পুরোটাই লিখবে। এরপর কোশ্চেন আছে বিভাগ গ, 1 অবাধ শ্বসন ও সবাধ শ্বসনের পার্থক্য আর বাষ্পমোচন টান কি? 2 কোশ্চেন দেখো, সবাধ শ্বসন অবাধ শ্বসনের পার্থক্য দেওয়া রইল, এবং বাষ্পমোচন টানটাও দেখো দেওয়া রয়েছে। এগুলো কিন্তু তোমাদের সব বইয়ের ফটোই আমি দিয়েছি। এরপর অথবার কোশ্চেন দেখো আছে কপ্রোফাগি পুষ্টি পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা 78 নম্বর পেজে পেয়ে যাবে। আমার কাছে যেই পেজটা ছিল সেটাতে 78 নম্বর পেজে ছিল। দেখো যেসব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে, উদাহরণ সহ লিখবে। এরপর আছে উদ্ভিদে অপরিহার্য খনিজ পদার্থের 3টি সাধারণ কাজ উল্লেখ করো, 57 নম্বর পেজে রয়েছে বইয়ে। দেখো প্রোটোপ্লাজম গঠন, উৎসেচক গঠন, এখানে 2। এর পরের পেজে বাকি কাজগুলো দেওয়া রইল, জারণ বিজারণ বিক্রিয়া, অভিশ্রবণীয় ভারসাম্য, ক্লোরোফিল সংশ্লেষ, বাফার ক্রিয়া ইত্যাদি। এরপর 2 দাগ, পরিবেশে O2 ও CO2 এর ভারসাম্য কিভাবে বজায় থাকে? 56 নম্বর পেজে আছে। দেখো O2 CO2 ভারসাম্য নিচের দিক থেকে দেওয়া রয়েছে, সাইডে যে ছকটা আছে সেটাও কিন্তু দিয়েও, শব্দ ছক যেটা। এরপর রক্ষী কোষ কাকে বলে? সেই কোশ্চেনটাও এই কোশ্চেনের সাথেই ছিল, তার অ্যান্সার দেখে নাও। পত্ররন্ধ্র গঠনকারী অর্ধচন্দ্রাকৃতি বা উপবৃত্তাকার ও ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ দুটিকে রক্ষী কোষ বলে। চিত্র আছে, এটা দিচ্ছি না। 3 দাগের কোশ্চেন আছে দহন ও শ্বসনের মধ্যে পার্থক্য, 71 নম্বর পেজে দেখো বইয়ে দেওয়া রয়েছে শ্বসন আর দহনের পার্থক্য। এর সাথেই যে কোশ্চেনটা আছে হিল বিকারক কি, সেটাও দেখো তোমাদের সহায়িকায় রয়েছে। আমি পেজ নম্বর এই বইয়ে লিখে রেখেছি, দেখে নিও যে হিল বিকারক কি সহায়িকার কত নম্বর পেজে রয়েছে। আছে 54 বা 214 নম্বর পেজে রয়েছে। এরপর অথবা শ্বাসতন্ত্রের উপর ধূমপান কিরূপ প্রভাব ফেলে? এই অ্যান্সারটা দেখো এখানে রয়েছে, এটাও বইয়ে। ধূমপানের ফলে কি কি হয়, 4টা পয়েন্ট। আর জীবদেহের রেচনের গুরুত্ব, এটা দেওয়া হয়ে গেল। এখান থেকে দেখে তোমরা করে নিও।
দেখো 3 নম্বর স্কুলের ভিডিও দিয়ে দিলাম, আগের দুটি স্কুলেরও ভিডিও দিয়ে দিয়েছি। এইভাবে আমি সমস্ত পেজের অ্যান্সার, বইয়ের উত্তর সহ দেব, শর্ট কোশ্চেনেরও, যাতে শর্ট কোশ্চেন তোমাদের কোনো মতেই ভুল না হয়। বা অন্য চ্যানেলে যদি ভুল অ্যান্সার দেওয়া থাকে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার যারা স্টুডেন্টরা পড়ে আমার কাছে অফলাইন, তারা অনেক সময় ভুল অ্যান্সার দেয়, যে ইউটিউব ভিডিও দেখে অনেক ভুল পায় অপশন। তাই আমি বইয়ের ভিডিও বা বইয়ের ফটো অ্যাড করে দিচ্ছি, যাতে তোমাদের ভুল অ্যান্সার কখনোই না হয়। এইভাবে যদি তোমাদের অ্যান্সার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। একইভাবে সমস্ত সাবজেক্টের ভিডিও দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করে রেখো, প্লেলিস্ট চেক করো, দেখতে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। কমেন্ট করে জানিও অবশ্যই যে কেমন লাগলো তোমাদের।